সেপ্টেম্বর মাসে লেবু গাছের পরিচর্যায় আমাদের এই একটি খাবার ব্যবহার করলেই গাছের বৃদ্ধি থেকে শুরু করে ফুল ফলে ভরিয়ে দেবে। তাছাড়া এই খাবারটি ব্যবহারে সে গাছে ফুল থাক বা না থাক উভয় ক্ষেত্রেই ভীষণভাবে ছোট থেকে বড় সমস্ত প্রকার গাছের জন্য হবে ভীষণ উপকারী। যে সকল বন্ধুদের গাছে ফুল রয়েছে কিংবা ফুল থেকে গুটি ফল এইভাবে সেট হতে শুরু করেছে, সব ক্ষেত্রেই এই একটি খাবার ব্যবহার করতে পারলেই গাছের প্রতিটি ফুল থেকে শুরু করে গুটি ফলগুলি যেমন সেট হবে, আবার ঠিক একই রকমভাবে প্রতিটি লেবু গাছ বিশ্রামকালীন সময়ে যাবার আগেই নিজের বৃদ্ধিকে সঠিক মাত্রায় তৈরি করে নিতে পারবে, যা থেকে পরবর্তী সময়ে গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে সাহায্য করবে। তাই শীত শুরুর আগেই এই খাবারটি আমাদের প্রতিটি লেবু গাছে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন, এই খাবারটি আমরা কিভাবে তৈরি করব? তার জন্য প্রথমেই আমাদেরকে নিতে হবে রান্নার কাজে ব্যবহৃত আলু থেকে পাওয়া এই রকম খোসাগুলি, যা স্বভাবতই বর্জ্য পদার্থ হিসাবে আমরা বাইরে ফেলে দিই। আমরা অনেকেই জানি না যে এই আলুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং ফুল ফল ধারণে সাহায্য করে। তাছাড়া এই আলুর খোসার মধ্যে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, শর্করা, ভিটামিন সহ বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট, যা গাছের দ্রুত বৃদ্ধি আনতে সাহায্য করে। এই খাবারটি তৈরি করতে গিয়ে যদি মনে করেন এই আলুর খোসার মধ্যে সামান্য কিছু পেঁয়াজের খোসা কিংবা রসুনের খোসা মিশিয়ে দেবেন, তা দিতেই পারেন, তাতে কোনো প্রকার অসুবিধা নেই। এখন প্রশ্ন, কতটা পরিমাণ কিভাবে কয়দিন ভিজিয়ে রেখে খাবারটি তৈরি করব? তার জন্য 200 গ্রাম মতো এই আলুর খোসা 2 লিটার ঠান্ডা জলের মধ্যে 2 দিনের জন্য কোনো ছায়া জায়গাতে এইভাবে ভিজিয়ে রেখে দেবেন। এবার যদি মনে করেন এই খোসা 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখবেন, তাতে কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে বলবো, ব্যবহারের আগে অবশ্যই সামান্য একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। যাই হোক, 2 দিন পরে যখন জলের কালার এই রকম হয়ে যাবে, তখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটি ফুলের সাজি কিংবা ঝাঁঝরি দ্বারা ছেঁকে নেওয়ার পর তার থেকে 1 মগ এই আলুর খোসা জল তুলে ফ্রেশ ঠান্ডা 10 মগ জলের সঙ্গে মিশিয়ে নেবেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পাতলা দ্রবণ তৈরি করে তার সঙ্গে মিশিয়ে নেবেন জাস্ট হিউমিক অ্যাসিড, যা গাছের জন্য ডাক্তারের মতো কাজ করবে। এই হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম অনুপাতে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে দ্রবণটিকে মিশিয়ে নিয়ে এর সঙ্গে আর অন্য কোনো কিছু মেশাবার প্রয়োজন নেই। আপনারা চাইলে সামান্য পরিমাণ যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে নিতে পারেন। এখন প্রশ্ন, এই জলটি গাছে আমরা কিভাবে কোন সময়ে ব্যবহার করব? এই জলটি ব্যবহারের আগে অবশ্যই লেবু গাছের মাটি সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন, তাহলে এই দ্রবণটির পুষ্টিগুণ সম্পূর্ণরূপে গাছ নিতে পারবে। এইভাবে মাটিতে একটু রস থাকা অবস্থায় ভোরের বেলায় অর্থাৎ সকাল 6টা থেকে 7টার মধ্যে, নতুবা একদম পরন্ত বেলায় অর্থাৎ সন্ধ্যাকালীন মুহূর্তে গাছের মাটিতে ব্যবহার করবেন, টব ও গাছের আকার বুঝে পরিমাণ মতো। এখন প্রশ্ন, এই খাবারটি আমরা কি প্রতিনিয়ত ব্যবহার করতে পারি? হ্যাঁ বন্ধুরা, আমরা যদি মাসে 1 দিন করে এই খাবারটি তৈরি করে প্রতিটি লেবু গাছে ব্যবহার করতে পারি, তাহলে গাছের সঠিক মাত্রায় বৃদ্ধির পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল ও ফল পেতে পারি। এছাড়াও এই খাবার ব্যবহারের ফলে গাছের কাণ্ডগুলির যেমন দৃঢ়তা বৃদ্ধি পায়, আবার গাছের মূলগুলি শক্তিশালী হয়ে সমস্ত উপাদানগুলি সঠিক মাত্রায় গ্রহণ করে গাছের ফুল থেকে শুরু করে গুটি ফল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে। তাহলে যেভাবে বললাম, এইভাবে খাবারটি তৈরি করে আপনাদের লেবু গাছগুলিতে ব্যবহার করুন, ভীষণ উপকার পাবেন। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।